দর্শক আসসালামু আলাইকুম। সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম জানিয়েছি। আমরা দাঁড়িয়ে আছি সিলেট সিটি কর্পোরেশনের যে প্রাণকেন্দ্র লালদিঘির পার হকার্স মার্কেট, সেই হকার্স মার্কেটে আপনারা জানেন যে সিটি কর্পোরেশনের উদ্যোগেই কিন্তু গত কয়েক মাস আগেই সিলেট শহরের যত হকার ছিল সব হকারকেই কিন্তু লালদিঘির পারে হকার্স মার্কেটে আনেন সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং তাদেরকে আশ্বাস দেন যে এই দিকে একটি রাস্তা করে দেবেন। তারপর হয়তো সময় পার হয়ে যায়, রাস্তা করে দেননি। তারপর ছাত্র জনতার আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনের পর 5 আগস্টের পরই কিন্তু আসলে যখন দেশ বলতে গেলে নতুন করে যখন দেশ স্বাধীন হয়, তখন কিন্তু যে লালদিঘির পাড়ের হকার্স মার্কেটের হকার্সরা কিন্তু আসলে লালদিঘির পাড়ের মাঠ থেকেই কিন্তু আসলে বের হয়ে যে আগে তারা যে জায়গায় ছিলেন সিলেটের বিভিন্ন সড়কের ফুটপাতেই কিন্তু আসলে তারা অবস্থান করছিলেন। কিন্তু গত কয়েকদিন আগে যৌথ বাহিনীর একটি অভিযানে পর আসলে আবারও হকার্সরা আস্তে আস্তে হকার্স মার্কেটের লালদিঘির পারে ফিরে আসতে শুরু করেছেন এবং ওইখানেই কিন্তু আসলে তাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে যখন যে একটি প্ল্যান ছিল, একটি পরিকল্পনা ছিল যে এই দিকে হকার্স মার্কেটের নতুন আরেকটি রাস্তা হবে, আর সেই রাস্তারই কিন্তু আসলে রূপরেখাই কিন্তু আজকে বাস্তবায়ন হতে যাচ্ছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে লালদিঘির পাড়ের হকার্সদের যে নতুন যে রাস্তাটি হচ্ছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। যে আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে কুদরতুল্লাহ মসজিদের যে মার্কেটটি আছে কিংবা সিটি মার্কেটে সিটি সুপার মার্কেটের যে ব্যাক সাইড পিছন সাইডটি আছে, সেখানে কিন্তু আসলে দুটি দোকান খুঁটা ভেঙেই কিন্তু আসলে রাস্তা বের করে দেয়া হয়েছে, যাতে সাধারণ মানুষজন হকার্স মার্কেটে আসতে তাদের কোনো সমস্যা না হয়। আমরা যদি আপনাদেরকে পুরোটা যদি দেখাই তাহলে দেখতে পারবেন যে আগে কিন্তু এদিকে ছোট্ট একটি রাস্তা ছিল যেখান দিয়ে মানুষ সহজে আসা যাওয়া করতেন লালদিঘির পারে কিংবা সিটি সুপার মার্কেটের সিটির পাশেই কিন্তু আসলে সেই গলিটি ছিল। আবার সেই গলির সই কিন্তু এখন সিটি সুপার মার্কেটের দুটি দোকান ভেঙেই কিন্তু আসলে এখন হকার্সদেরকে নতুন করে রাস্তা করে দিয়েছেন এবং হকাররাও কিন্তু আসলে প্রশাসনকে আশ্বস্ত করেছেন তারা আর রাস্তায় থাকবে না, যেহেতু তারা নতুন রাস্তা পেয়ে গেছেন তাহলে তারা আবার হকার মার্কেটেই কিন্তু হকার্স মার্কেটে চলে আসবেন। আমরা যদি আপনাদেরকে পুরো রাস্তাটাই যদি এই দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানেরই দুটি দোকান ভেঙেই কিন্তু আসলে রাস্তা করে দেওয়া হয়েছে এবং ঠিক যে সরু রাস্তা যেটি ছিল সরু রাস্তা যেটি ছিল সেটিও কিন্তু আসলে বড় হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে একটি দোকানের শাটার খোলা আছে এবং এই রাস্তাটা কিন্তু আসলে এই দিক দিয়েই কিন্তু হবে। আসলে এইখান থেকেই আসলে বলতে গেলে কুদরতুল্লাহ মসজিদ দিকে ঢুকে এই যে শাটার দেখতে পাচ্ছেন, এই শাটারটি খুলে দিয়েই কিন্তু আসলে রাস্তাটি লালদিঘির পারে এসে লালদিঘির পাড়ের হকার্স মার্কেটে এসে সংযুক্ত হবে। এর মানে বুঝতেই পারছেন যে আসলে লালদিঘির পাড়ের হকার্সরা কিন্তু আসলে নতুন করেই কিন্তু আসলে নতুন রাস্তা পেল। এমনকি লালদিঘির হকার্স মার্কেটের কিন্তু রাস্তা এখন কিন্তু দুটি, একটি হচ্ছে গিয়ে সিটি সুপার মার্কেটের যে মূল যে ফটক, সেই ফটকের দিকেই কিন্তু একটি রাস্তা এবং যাতে বন্দর বাজার থেকে কিন্তু আসলে যাতে সরাসরি কিংবা খুব তাড়াতাড়ি যে হকার্স মার্কেটে আসা যায় সেজন্যই কিন্তু যে আরেকটি বিকল্প রাস্তা করে দিলেন প্রশাসন। আমরা আপনাদেরকে তা দেখাচ্ছি এবং আমরা এখানকার কয়েকজন হকারের সাথে কথা বলেছিলাম। তারা কিন্তু 5 আগস্টের পর কিন্তু আসলে এই হকার্স মার্কেট থেকে বেরিয়ে শহরের ফুটপাতে গিয়েছিলেন এবং গত কয়েকদিন আগেই কিন্তু আপনারা দেখতে পেরেছেন যে আসলে যৌথ বাহিনীর একটি হকার্স উচ্ছেদের একটি অভিযান হয়েছিল। সেই অভিযানের পর থেকেই কিন্তু আসলে আস্তে আস্তে হকাররা কিন্তু লালদিঘির পারে আসতে বসেছেন এবং আমরা হকারদের সাথে কথা বলেছি। হকার যে তাদের সমিতি, একটি সমিতি আছে, তাদের সমিতির সভাপতি সাধারণ সম্পাদকের সাথে কথা বলেছি। তারাও আমাদেরকে আশ্বস্ত করেছেন যে রাস্তা যেহেতু হয়ে গেছে সেহেতু যে শহরের ভিতরে আর হকার্সরা থাকবেন না, সব হকারই কিন্তু আসলে আস্তে আস্তে লালদিঘির হকার্স মার্কেটে আসছেন এবং এখানে যাদের দোকান ছিল, যে হকারের দোকান ছিল, সবাই কিন্তু আসলে এই দোকান রেখেই কিন্তু আসলে বাইরে চলে গেছিলেন। এখন আবার তারা আস্তে আস্তে দোকানের দিকে ফিরছেন, হকার মার্কেটে ফিরছেন এবং এইখানকার যে হকারের যে
তাদের যে দোকানপাট ছিল সেগুলোর কিন্তু আসলে মেরামত করছেন, প্রস্তুতি নিচ্ছেন। আসলে তারাও কিন্তু আসলে অনেক আনন্দিত এবং অতীতে যে জিনিসটি হবে হবে বলেও কিন্তু হচ্ছিল না, সেই কিন্তু আসলে আজকে 3-4 দিনে যে তারা সেই জিনিসটা পেয়ে গেল। মানে তাদের কাঙ্ক্ষিত যে একটি রাস্তা ছিল, তাদের দাবি ছিল কিন্তু যে আমরা শহরের ফুটপাত ছেড়ে দেব, আমাদেরকে লালদিঘির পারে একটি রাস্তা করে দেন, এবং তাদের যে সেই যে দাবি ছিল সেই দাবিটাই কিন্তু আসলে এখন পূর্ণ হলো। তারা কিন্তু আসলে এখন একটি রাস্তা পেলেন, এবং এখানকার হকার্স নেতারাও আমাদেরকে বলেছেন যে আসলে বাইরে যে হকার্সরা আছে তারা কিন্তু আস্তে আস্তে হকার্স মার্কেটে ঢুকছেন। আমরা যদিও আপনাদেরকে আরেকটি জিনিস দেখাই যে গত পরশু 2 দিন আগেই কিন্তু আসলে লালদিঘির পাড়ের যে মেইন যে ফটক, সেখানে কিন্তু একটি অভিযান পরিচালিত হয়, যৌথ বাহিনীর অভিযান অভিযান পরিচালিত হয়, এবং সেই অভিযানেও কিন্তু আসলে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীও কিন্তু এসে অংশগ্রহণ করেছিলেন। যে লালদিঘির সিটি সুপার মার্কেটের যে সড়ক, যে রাস্তাটি কিংবা যে ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু আসলে পুরো রাস্তাটাই কিন্তু আসলে দখল করে রেখেছিলেন তাদের দোকানের আসবাবপত্র মালামাল দিয়ে। সেই মালামাল সরানোর নির্দেশ দেন, এবং তারপর সেই যৌথ বাহিনী সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ উপস্থিত থেকেই সেই মালামালগুলো সরানো হয়। এবং আর আমরাও দেখতে পাচ্ছি যে সেই সড়কটি কিন্তু আমরা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি। আসলে বলতে গেলে যে আসলে চিরচেনা সেই সিটি সুপার মার্কেটের যে আগের যে রূপটি ছিল, আজ থেকে 20-25 বছর আগে যে রূপটি ছিল সেই রূপ ফিরে এসেছে, এবং রাস্তাটাও কিন্তু আসলে অনেক বড় হয়েছে, পরিষ্কার হচ্ছে, এবং কি যে লোকজনও কিন্তু আসলে স্বস্তিতে লালদিঘির পাড়ে হকার্স মার্কেটে কিংবা লালদিঘির পাড়ে যে বিভিন্ন মার্কেট আছে সিটি সুপার মার্কেটেও কিন্তু আসতে পারছেন নিঃসন্দেহে। কারণ পুরো মার্কেটের সামনেই যে প্রতিটা দোকানের সামনেই যে বিভিন্ন ধরনের যে ব্যবসায়ীরা যে রাস্তায় চলে আসছিলেন সেই অভিযানের পর আসলে এখন থেকেই এই যে রাস্তাটা, এই যে মার্কেটটা পুরোটাই ফাঁকা। আমরা যদি আপনাদেরকে দেখা যায় 2 দিন আগেও কিন্তু আসলে এই জায়গাগুলো এভাবে ছিল না, প্রত্যেকটা দোকানেরই মালামাল কিন্তু রাস্তায় ছিল। অভিযান শেষে আজকে অভিযানের পরই কিন্তু আসলে আজকে অভিযানের পর একদিন পরই কিন্তু আজকে মার্কেটের যে অবস্থা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে প্রতিটা দোকানের সামনেই কিন্তু এখন পুরোটা খালি। এবং আমরা যদি শুধু সামন দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে অভিযান বলতে গেলে, এক কথায় বলতে গেলে যে অভিযানটি দেয়া হয়েছিল, যে অভিযানটি দিয়েছিল যৌথ বাহিনী, সেই অভিযানের সাকসেস তারা হয়েছেন, ফলাফল সফলতা পেয়েছেন। যেহেতু আমরা দেখেছি যে অনেক সময় কিন্তু অভিযান হওয়ার পরই কিন্তু আসলে অভিযান হয়, অভিযান দেখে কিন্তু হকাররা কিংবা ব্যবসায়ীরা রাস্তা ছেড়ে দেন, যেখানে যে জায়গায় বসেছিলেন সেই জায়গা ছেড়ে দেন, কিন্তু অভিযান শেষেও কিন্তু আবার সেই জায়গায় চলে আসেন। কিন্তু আজকে 2 দিন পার হয়ে গেছে, 2 দিন পার হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে সিলেট সিটি মার্কেটের যে মার্কেটের যে অভিযান হয়েছিল সেই অভিযানের পর এখন পর্যন্ত কোনো ব্যবসায়ীরা আর দোকানের বাইরে কোনো ধরনের মালামাল রাখেননি, এবং দোকানের বাইরে পরিষ্কার রেখেছেন। এবং নিঃসন্দেহে কিন্তু আসলে মানুষজন নির্ভয়ে কিন্তু আসলে মার্কেটে প্রবেশ করছে, কেনাকাটা করছে। দর্শক, যেমনটাই বলছিলাম যে আসলে হকার্সরা কিন্তু আসলে যে নতুন যে রাস্তা সেটি পেয়েছে। যেমনটাই বলছিলাম যে আসলে গত 3-4 দিনের আগে যে সিলেট নগরীতে হকার্স উচ্ছেদ, ফুটপাত দখল মুক্ত রাখতে যে যৌথ বাহিনীর যেটি একটি অভিযান পরিচালিত হয়েছিল, সেই অভিযানের পরই কিন্তু আসলে হকার নেতাদের সাথে কিন্তু আসলে প্রশাসন বসছিল, এবং বসার পর কিন্তু আসলে যে হকার্সের দাবি ছিল যে আমরা অতীতেও কিন্তু আমরা যখন সাবেক মেয়রের কথায় শুনেই কিন্তু আমরা লালদিঘির পার হকার্স মার্কেটে আসছিলাম। আসার পর আমাদের দাবি একটা ছিল যে আমাদেরকে একটি রাস্তা করে দেওয়ার জন্য। তারা সেই রাস্তা না পাওয়ার কারণে কিন্তু আসলে তারা আবার বাইরে চলে গেছেন। তাদের কথা মতোই কিন্তু এখন তাদেরকে
বিকল্প একটি রাস্তা করে দেওয়া হয়েছে। আর সেই রাস্তাটি হচ্ছে গিয়ে কুদরতুল্লাহ মার্কেটের যে রাস্তাটি আছে সেদিকেই সেদিকেই কিন্তু আসলে রাস্তাটি করে দেয়া হয়েছিল। আমরা হকার্স নেতাদের সাথে কথা বলছিলাম এবং তারাও আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আসলে সিলেট শহরের যেখানে যেখানে হকাররা আছেন সবাই কিন্তু আস্তে আস্তে লালদিঘির হকার মার্কেটে এসে ঢুকতে শুরু করেছিলেন। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর লালদিঘির পার হকার্স মার্কেট থেকে। পরবর্তী কোনো খবর জানতে আমাদের সাথেই থাকুন। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।